এই 6টা বিষয়ের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে, যেটা হাদিসের আলোকে যদি এক কথায় বলি, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যে তুমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতাবৃন্দের উপর বিশ্বাস স্থাপন করবে, কিতাবসমূহের উপর বিশ্বাস রাখবে, রাসূলগণের উপর বিশ্বাস রাখবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আর সেই সাথে 6 নম্বর হলো তোমার তাকদীর, ভালো এবং মন্দের ব্যাপারে বিশ্বাস রাখবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। যদি সেটা করতে পারো তাহলে তোমার ঈমান আছে। এবং এই 6টা সাবজেক্টের উপর আমাদের বিশ্বাসকে দৃঢ় করতে হবে। এমন অনেক হতভাগা আছে যাদের বাপদাদা তার জন্য অনেক সম্পদ রেখে গেছে, কিন্তু তারপরেও তাকে ভিক্ষা করতে হয়। এটা তার ক্ষেত্রে এই জন্য বলা হয় যে সম্পদ থাকা সত্ত্বেও সম্পদটাকে সে কাজে লাগাতে পারেনি। আজকে আমরাও আসলে সেই হতভাগাদের মধ্যে সামিল হয়ে গেছি, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সম্পদ দান করেছেন, তারপরেও আমরা আজকে দরিদ্র হয়ে আছি। মনের দিক থেকে দরিদ্র, ঈমানের দিক থেকে দরিদ্র। সম্মানিত ভাই এবং বোনেরা, এই কারণে আমি গত সপ্তাহ থেকে ঈমান নিয়ে, তাওহীদ নিয়ে কিছু আলোচনা শুরু করেছি, এবং আমি মনে করি যে আমাদের জীবনের জন্য এই আলোচনাগুলো সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ মনে করেন আপনার ঈমান ঠিক নাই, বা আপনার ঈমান নাই, অথবা আপনার ঈমানের মধ্যে কমতি আছে, অথবা আপনার ঈমানের মধ্যে শিরিক প্রবেশ করে আছে, আপনার ঈমানের যে রুকুনিয়াতগুলো আছে, যেটা না হলে ঈমান থাকে না। আপনি নিজেকে ঈমানদার দাবি করে যাচ্ছেন, কিন্তু আপনার ভেতরে এই সিফাতগুলো, গুণাবলীগুলো নাই, ঈমানের যা থাকা দরকার। এই কারণে দেখা যাচ্ছে আপনার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, আপনার দান সাদাকা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার সিয়াম নষ্ট হয়ে যাচ্ছে, আপনার হজ জাকাত নষ্ট হয়ে যাচ্ছে। অথচ আপনি ভাবছেন যে আমি তো মহা ঈমানদার মানুষ, আমি তো অনেক কিছুই করে যাচ্ছি, অথচ আপনি নিজেও জানেন না যে আপনার ঈমানের কী অবস্থা। অনেক সময়, বর্তমান তো স্বর্ণ নিয়ে অনেক আলোচনা হলো, দেখলাম যে স্বর্ণ কীভাবে উত্থান আর পতন, অনেকের হাহাকার, অনেকের আনন্দ, সব মিলিয়ে একটা ভয়াবহ অবস্থা। তো আমি স্বর্ণ নিয়ে একটা বিষয় পড়তে গিয়ে আমারও জানা ছিল না, দেখলাম যে অনেকে যে স্বর্ণ বিক্রি করতে যায় বলে যে আমার স্বর্ণ 22 ক্যারেট, 24 ক্যারেট। তো তখন ওনারা বলতেছেন যে ভাই, আপনার 22 ক্যারেট বললেই আপনি খুশি হয়ে যান না, কারণ 22 ক্যারেটের মধ্যে আপনার দেখতে হবে এটা কি 91 নাকি 96, 94 ইত্যাদি, এমন কিছু পয়েন্ট আছে। অর্থাৎ আপনি জানলেন আমার স্বর্ণ 22 ক্যারেট, আপনি ভাবলেন 22 ক্যারেটের স্বর্ণ নিয়ে আছি, 24 ক্যারেটের স্বর্ণ নিয়ে আছি, কিন্তু ওটার যে পয়েন্ট থাকা দরকার ছিল সেই পয়েন্টটা আপনার নাই। আপনি জায়গা মতন গেলে তখন এটার মূল্য পাবেন না। আজকে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে আসলে ঈমানের সম্পদের ক্ষেত্রে এই অবস্থা। সবাই দাবি করি আমরা তো ঈমানদার, আমরা মুসলমান, আমাদের ঈমান আছে, আমরা নামাজ না পড়ি ঈমানদার, আমরা রোজা না রাখি ঈমানদার। এমন অনেক ঈমানদার আপনি এই আমাদের সমাজে আমরা পাই, যে সবাই আমরা ঈমানদার দাবি করি। এই ঈমানদার আপনি আমি যে দাবি করছি ব্যাপারটা এমন নয়। 1500 বছর আগেও এমন অনেকেই দাবি করেছেন। কোরআনে কারীম খুলে দেখেন, আপনি সেখানে পাবেন ক্বালাতিল আরাবু আমান্না। আরবরা এসে, অর্থাৎ বেদুইনরা এসে বলতো, যখন দলে দলে মানুষ ইসলামে দাখিল হচ্ছে, এখন সবাই ইসলাম কবুল করছে, কেমন? তো একদল এসে বলল আমান্না, আমরাও ঈমান এনেছি। আল্লাহ তাআলা তাদের ওই বক্তব্যকে শুধরে দিলেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। তোমরা এটা বলো না যে আমরা ঈমানদার, তোমরা বলো আসলাম না, আমরা আত্মসমর্পণকারী। অর্থাৎ সবাই মুসলমান হয়েছে, এখন আমরা যদি মুসলমান না হই আমাদের উপর হামলা মামলা হতে পারে, এখন এটা কেমন হয়, আমাদের জীবনের উপর ঝুঁকি আসতে পারে। তো ওই ভয়ে তোমরা বলো যে আমরা ঈমান আনি নাই, আমরা আত্মসমর্পণ করেছি। এবার এই আয়াতের সাথে যদি আপনারা মিলান, আমরা আমাদের জীবনের সাথে যদি মিলাই, তাহলে দেখেন আসলে আমরা কেমন ঈমানদার, এই কথার সাথে মিলে যাবে। আপনি কোথাও ইবাদত বন্দিগি করছেন, কেন করছেন? মানুষকে বলবে। এই বয়সে যদি দাড়ি না রাখি কেমন দেখা যায়, এই বয়সে নামাজ না পড়লে কেমন দেখা যায়, সবাই মসজিদে চলে গেল, আমি ওই চায়ের আড্ডায় বসে আছি, এটা কেমন দেখা যায়, সামনে ইলেকশন আছে, ইলেকশনে দাঁড়াইতে হবে, মাথায় একটা টুপি না দিলে কেমন দেখা যায়। এই যে কেমন দেখা যায় চিন্তা করে আপনার মধ্যে অনেক কিছুই আপনি করার চেষ্টা করেন। আদৌ কি এটা ঈমানের কারণে করছেন,
নাকি আত্মসমর্পণের কারণে করছেন, এটা ভাবতে হবে। কারণ ১৫০০ বছর আগে এই কাজটাই হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে পুরোপুরিভাবে ক্লিয়ার করে বলেছেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের হৃদয়ের মধ্যে এখনও ঈমান প্রবেশ করে নাই। সুতরাং তোমরা বলো না যে আমরা ঈমানদার। সম্মানিত ভাই, এই জন্য বলছিলাম আমরা সবাই ঈমানদার দাবি করছি, কিন্তু আমার ভেতরে যে ঈমান আছে এই ঈমানটা আসলে কয় ক্যারটের ঈমান এইটা নির্ণয় করতে হবে। এটার মধ্যে পয়েন্ট কতটুকু আছে সেটা দেখতে হবে। যদি এইটা আমরা যাচাই বাছাই না করি তাহলে কিন্তু জায়গা মতন গিয়ে ধরা খাইতে হবে। আপনি তো অনেক কিছুই বাজার সদাই করেছেন, টাকাও ছিল, বাজারও করছেন ধুমসে, কিন্তু বাসায় না তো মোটামুটি আপনার সাহেবা আপনাকে এমনভাবে ধরছে, কি ঘোড়ার ডিমের বাজার করেছো, দেখলেন সবই পচা মাল নিয়ে আসছেন, সব বেহুদা মাল নিয়ে আসছেন, সব নষ্ট মাল নিয়ে আসছেন, কিন্তু আপনি কিন্তু বাজার করছেন। তো দুনিয়ায়ও আপনি জান্নাতের জন্য অনেক কিছুই বাজার করেছেন, আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনি জাকাত দিচ্ছেন, আপনি সবই করছেন, কিন্তু আপনার ওই মূল জায়গায় সমস্যা থাকার কারণে আপনার ইবাদতের মধ্যে খালাত মালাত তৈরি হয়ে গেছে, আপনি নিজে উপলব্ধি করতে পারছেন না। এই জন্য বলবো যে আসুন আমরা আমাদের ইমানের যে কোষ্ঠী পাথর আছে সেই পাথরে আমরা আমাদের ইমানটাকে একটু যাচাই বাছাই করি যে আদৌ আসলে আমি কেমন ইমানদার, আমার ইমানের ধারা, আমাদের ইমানের উন্নতা, আমাদের ইমানের যে মানোন্নয়ন এটা কতটুকু উচ্চতায় আছে এটা আমরা একটু বিবেচনা করি। এই কারণে আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম, যেমন প্রথমত আমি বলেছিলাম যে আপনি যে ইমানদার, তো ইমানদার হতে গেলে আপনাকে একটা ইয়েতে প্রবেশ করতে হবে। প্রথমেই আপনার ইনস্টিটিউশনে প্রবেশ করতে হবে, অর্থাৎ আপনি কোনো প্রতিষ্ঠানের মধ্যে আছেন, সেই প্রতিষ্ঠানের আদৌ আপনি প্রতিষ্ঠানের ব্যক্তি কিনা সেটা নির্ণয় করার জন্য তো আগে আপনার প্রতিষ্ঠানে আসতে হবে। প্রতিষ্ঠানে এসে সেই প্রতিষ্ঠানের শর্তে আপনাকে সাইন করতে হবে, দেন আপনি প্রাতিষ্ঠানিক ব্যক্তি হবেন। সাউন্ড একটু কমিয়ে দেন। তো ঠিক এমনি করে আপনি আসলে আদৌ ইমানদার হওয়ার জন্য যে মৌলিক কাজ আপনার ছিল সেটা আপনি করেছেন কি না। তো এটা আমি গত সপ্তাহে বলেছিলাম, আবার একটু আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য আমি একটু বলছি যে আমি বলেছিলাম যে দেখেন, আমরা যখন ওই কথাটা বলে ইমানের এই ইনস্টিটিউশনে বা বিশাল প্রাসাদে প্রবেশ করি, সেই কথাটা কি ছিল? সেই কথাটা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা বলে আপনি প্রবেশ করেছেন, ইসলামের সুশীতল ছায়ায় আপনি আশ্রয় লাভ করেছেন। কিন্তু এটা 6টা শর্ত ছিল, যে শর্তগুলো আপনাদের মনে আছে কিনা আমি একটু আবার বলে দিতে চাই। সেটা হলো, আপনি যখন ওই কথাগুলো বলেছেন, এটার সাথে কিন্তু আরও কিছু কথা আছে যেটা আজকে আমি বলবো ইনশাআল্লাহ তাআলা। যে এই যে আপনি কালিমা পড়ে মুসলিম হলেন, এবার আপনার ঈমানের বিষয়টা আছে, তো এই কালিমার মধ্যে 6টা জিনিস আছে, এবং এই কালিমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটাই না, এটার সাথে ঈমানের আরও কয়েকটা পার্ট আছে। টোটাল ঈমানের রোকন হলো 6টা বিষয়, অর্থাৎ 6টা বিষয়ের উপর আপনার বিশ্বাস থাকতে হবে। যদি আপনার ওই 6টা বিষয়ের মধ্যে কোনো একটা বিষয়ের বিশ্বাসের মধ্যে ঘাটতি থেকে যায়, আপনি ঈমানদার বলে সাব্যস্ত হবেন না। তো ওই 6টা বিষয় কি আজকে সেটা বলবো, কিন্তু তার আগে বলছি ওই 6টা বিষয় জানার আগে এই 6টা বিষয়কে আপনি গ্রহণযোগ্য করার জন্য 6টা শর্ত আছে। সেই 6টা শর্ত কী ছিল? 1 নম্বরে ছিল যে আপনি যেটা বলছেন সেটা ইখলাসের সাথে আপনাকে উচ্চারণ করতে হবে, অর্থাৎ আপনাকে স্বীকৃতি দিতে হবে যে আপনি এই বিষয়ের উপর আপনি ঈমান এনেছেন। 2 নম্বর বিষয় হলো, আপনি শুধু বললেই হবে না, আপনার অর্থ অনুধাবন করতে হবে, অর্থ জানতে হবে এবং সত্যায়ন করতে হবে যে হ্যাঁ এটা আমি বুঝে শুনে বলছি। আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জ্ঞান অর্জন করো, বুঝো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, অর্থাৎ না বুঝে বললে হবে না। 3 নম্বর বিষয় ছিল যে আপনি যেটা বলছেন এবং সত্যায়ন করছেন সেটা হৃদয়ে আপনি ধারণ করেন কিনা। হৃদয়ে ধারণ করতে হবে। হৃদয়ে যদি ধারণ করতে না পারেন, ওই যে কোরআনে কারীমের আয়াত ওয়ালাকিন কুলু আসলামনা, ইমানদার বলো না, বলো যে আত্মসমর্পণকারী, তাহলে ওই পর্যায়ে পড়ে যাবো। এই জন্য এটা হৃদয়ে আমার নিশ্চিতভাবে এটাকে স্বীকার করে নিতে হবে। 4 নম্বর ছিল যে এই যে কালিমার যে দাবিগুলো আছে, এই দাবিগুলো যা যা করা হয়েছে এর বিপরীত যে বিষয়গুলো আছে এগুলোকে আমার বর্জন করতে হবে। 5 নম্বর হলো যারা কালিমার অনুসারী আছেন তাদেরকে আমার ভালোবাসতে হবে।
6 নম্বর ছিল যে কালিমার যে সকল দাবিগুলো আছে সেটা পরিপূর্ণভাবে এটার আনুগত্য করতে হবে এবং সেই সাথে নিষ্ঠার সাথে আমাকে পরিপালন করতে হবে। সুবহানাল্লাহ। এই 6টা শর্ত যদি আমার ভেতরে থাকে তাহলে আমি ঈমান গ্রহণের জন্য প্রস্তুত বলতে পারি। অর্থাৎ আপনি এবার প্রস্তুত আছেন। আমরা দেখি না যে সেনাবাহিনীতে বা ডিফেন্সে লোক নেওয়ার ক্ষেত্রে ওই নেওয়ার আগে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা হয় না? তার মাপ ঝোঁক ওজন টোজন সব কিছু দেখে, দেখার পরে দেন তাকে বলে যে হ্যাঁ এইবার তুমি আসার জন্য প্রস্তুত। তা আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওই ঈমান গ্রহণ করার যে পাত্র, এই পাত্রটা তোমার মধ্যে প্রস্তুত আছে কি না। প্রস্তুতির জন্য 6টা বিষয় দরকার ছিল, সেই 6টা বিষয় আমি বললাম। এটা গত সপ্তাহে আমাদের আলোচনা আমি করেছি। এরপরে হলো আজকে যে ব্যাপারটা বলবো, গত সপ্তাহে আরেকটা কথা বলেছিলাম যে আপনি যে ঈমানদার দাবি করছেন, ঈমানের কিছু দাবি আছে আপনার কাছে। সেই দাবিগুলো কি? আপনার চরিত্রে, আপনার আচরণে, আপনার বিশ্বাসে কিছু ব্যাপার আপনার প্রকাশ করতে হবে এবং প্রকাশিত হতে হবে, তাহলে বোঝা যাবে যে আসলে আপনি ঈমানদার। কিন্তু তার আগে আজকে যে ব্যাপারটা নিয়ে বলতে চাই যে 6টা বিষয়ের ব্যাপারে আমাদের অকুণ্ঠ বিশ্বাস থাকতে হবে, ঈমান থাকতে হবে। এটা হলো ঈমানের মূল রোকন। এই 6টা বিষয়ের কোনো একটা বিষয়ের মধ্যে কারো যদি কোনো সন্দেহ থাকে, কারো যদি কোনো মতানৈক্য থাকে, কারো যদি কোনো দ্বিমত থাকে, বিশ্বাসের মধ্যে ঘাটতি থাকে, তাহলে তিনি ঈমানদার বলে সাব্যস্ত হবেন না। বিষয়টা ওই রকম যে আমরা 6টা সাবজেক্টে পরীক্ষা দিব, 6টা সাবজেক্টে পরীক্ষা দিয়ে 2টা সাবজেক্টে মারাত্মক ভালো করেছি, 4টা সাবজেক্টে ফেল করেছি, তো পরে ক্লাসে যেতে পারবো? 6টা সাবজেক্টের মধ্যে 5টা সাবজেক্টই আপনি একেবারে আপনার বাচ্চা জিপিএ 5 টাইপ যা আছে, গোল্ডেন এ প্লাস সব পাইছে, কিন্তু একটার মধ্যে সে ফেল, পারবে পরে ক্লাসে যেতে? পারবে না। 6টা সাবজেক্টে 6টা সাবজেক্টই তাকে পাশ করতে হবে। এই ঈমানের মধ্যে 6টা সাবজেক্ট আছে, 6টা বিষয় আছে, এই 6টা বিষয় আপনাকে পাশ করতে হবে। আপনার ওই যে শর্ত, ওই শর্ত এই 6টা বিষয় আপনার পূরণ করতে হবে। আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন সামনে আমাদের এই আলোচনার মধ্যে যে কেন ইয়াহুদিরা আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করা সত্ত্বেও তারা ঈমানদার হতে পারছে না, কেন নাসারারা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করা সত্ত্বেও তারা ঈমানদার হতে পারছে না, কেন তৎকালীন সময়ের মুশরিকরা আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করা সত্ত্বেও তারা মুশরিক থেকে ছিল, ঈমানদার হতে পারে নাই। মারাত্মক ব্যাপার। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাসটাই যথেষ্ট ছিল না, আরও 5টা বিষয় ছিল সাথে। এই 5টা বিষয়ের মধ্যে যারা যেখানে ঝামেলায় পড়ে গেছে ওইখানেই তারা স্টপ হয়ে গেছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই। আপনারা দেখবেন ইয়াহুদি নাসারাদের মধ্যে এরা আখিরাত বিশ্বাস করে, এরা তো কিয়ামত বিশ্বাস করে, এরা কবরের আযাব বিশ্বাস করে, এরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। ঝামেলাটা কোথায়? ঝামেলা দেখতে পাবেন যে তারা কিতাবের মধ্যে এসে খলত মলত করে ফেলছে, তারা কোরআন বিশ্বাস করতে চায় না। আবার একটা গ্রুপ আছে কোরআন বিশ্বাস করে, কিন্তু ওই যে আল্লাহ তাআলার আরেকটা শর্ত ছিল রসুলকে বিশ্বাস করা এবং নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করা, এইটা করে নাই, ধরা খেয়ে গেছে। তার মানে 6টা সাবজেক্টে কেউ কেউ 5টা সাবজেক্ট ফুলফিল করার পরেও তাকে ঈমানদার বলা যাচ্ছে না। কেন? কোরআনের ভাষাই তাদেরকে বলা যাচ্ছে না, কারণ ওই 6টা সাবজেক্ট তাকে আত্মস্থ করতে হবে। সেই 6টা সাবজেক্ট কি সেটা আমি আজকে বলবো ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর, এটাকে আমরা আরকানুল ঈমান বলতে পারি, যে ঈমানের মূল ভিত্তি, যেটা ছাড়া ঈমান দাঁড়াতে পারে না। 1 নম্বর হলো, এটা আমরা সবাই বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমাদের অকুণ্ঠ বিশ্বাস। হ্যাঁ, কোরআনে কারীমের আয়াতে এসছে, সূরা বাকারা সহ এমন অসংখ্য আয়াত আছে, আমি একটা আয়াতই বলি যেহেতু সময়ের একটা ব্যাপার আছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তো ওই আয়াতের মধ্যে কুল্লুন আমানা বিল্লাহ 1 নম্বরে যেটা আসছে যে এরা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের প্রশংসা করেছেন। তো ঈমানদারদের প্রশংসা করতে গিয়ে যে তারা কেন প্রশংসিত, এটার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদের মাঝে তুলে দিয়েছেন যে তারা সবাই সবার আগে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি বিশ্বাসের সর্বোচ্চ জায়গায় না নেওয়া যায়, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। আপনার বিশ্বাসের সর্বোচ্চ জায়গা কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন। যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম, আপনাদের মনে আছে, যে কিভাবে তাওহীদকে শিক্ষা দিয়েছেন
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লুন আমানা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা বিশ্বাস করে। সেই বিশ্বাসের জায়গা কতটুকু, ভালোবাসার জায়গা কতটুকু, শ্রদ্ধার জায়গা কতটুকু, সেটা আবার আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের ভালোবাসার যতটুকু জায়গা আছে এর সর্বোচ্চটুকু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারণ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাই এবং বোনেরা, এটার মানেটা কি যে আপনার আমার ভালোবাসার সর্বোচ্চ জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিন? এটা আমি বললাম, আমরা সবাই সুবহানাল্লাহ বললাম এবং আমরা বললাম হ্যাঁ এটা আমরা মনে প্রাণে বিশ্বাসও করি, কিন্তু বিশ্বাস তো করেন কি করেন না তখনই প্রমাণিত হবে যখন আপনার কর্ম বলে যে আপনার বিশ্বাসের সাথে এটার মিল আছে। বুঝতে পেরেছি? যেটা সাহাবায়ে কেরাম আজমাইন দেখিয়েছেন, যেটা আমরা সামনে পাবো, এমন অসংখ্য প্রমাণ আমাদের সামনে আসবে। নবী রসুলগণকে দেখিয়েছেন, নবী রসুলগণ এমন এমন পরীক্ষায় পড়েছেন, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য নিজেদেরকে সোপর্দ করে দিয়েছেন। আপনারা জানেন যে নবী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে ওহী দিয়েছেন, নবী বানিয়েছেন। এই জন্য তৎকালীন সময়ের বনি ইসরায়েলের এমন অনেক গোষ্ঠী আছে যারা নবীদেরকে হত্যা পর্যন্ত করেছেন। ওই সকল নবী রাসূলগণ তারা তাদের জীবনকে বিলীন করে দিয়েছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বানিয়েছেন, আর এই কারণে তারা তাকে হত্যা করছে, তার কিছু করার ছিল না। কিন্তু তিনি তার ঈমান থেকে ফিরে আসেননি। আমি যেটা বলতে চাচ্ছি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বদরের ময়দানে আপনি ভাবতে পারেন আজকে আমরা বলছি, আমরা তাদের ঈমানি শক্তির কথা বলছি, কিন্তু উপলব্ধি করতে পারি যে সেই ঈমানি শক্তিটা কী ছিল। ৩১৩ জন, প্রথমে কিন্তু ৩১৩ জন ছিলেন না, আরও বেশি ছিলেন, কারণ আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের একটা গ্রুপও ছিল, ওখানে প্রায় ১৫০-২০০ মানুষ ছিল। তো ওনারা যখন সেখান থেকে বের হচ্ছিলেন তাদের কারো খাবার ছিল না, কারো ঠিক মতন ভালো পোশাক ছিল না, অস্ত্র তো দূরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কাউকে খেজুর গাছের ডাল কেটে তার হাতে ধরিয়ে দিয়েছেন। খাবার ছিল না, একটা খেজুরের বিচি কেউ কেউ মুখে রেখেছেন। আপনি যদি কিতাবুল মাগাজি দেখেন বুখারী এবং মুসলিমের, যে বদরের প্রান্তরে কি হয়েছে, সাহাবায়ে কেরাম আজমাইন কি করেছেন, এবং মদিনা থেকে ৭৫ কিলোমিটার দূরে তারা অবস্থান নিয়েছেন। তো হেঁটে হেঁটে গিয়েছেন, রমজান মাসে গিয়েছেন। হ্যাঁ, আমরাও তো রমজান মাস পালন করি, রমজান পালন করি। গরমের দিনে আমাদের কি অবস্থা হয়, এই গরম সেই গরম, একটু ভাবেন। এবং মরুভূমির বুকে তারা হেঁটে হেঁটে গিয়েছেন, ঈমান দেখেন। এবং ওখানে যুদ্ধরত আর কি মানুষের বা মুজাহিদদের, মুসলিমদের হৃদয়টাকে দুর্বল করে দেওয়ার জন্য আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল ওই জায়গায় একটা রণকৌশল অবলম্বন করলো। রাস্তার মাঝখানে ঠাস করে সে একটা রিউমার ছড়ানোর চেষ্টা করলো যে না, আসলে ওরা প্রায় ১,০০০ মানুষ আসতেছে, ওদের সাথে এতগুলা ঘোড়া, এতগুলা উট আসতেছে, সবাই এত অস্ত্র শস্ত্রে সজ্জিত, এত খাবার নিয়ে আসছে, না আমরা পারবো না। এইভাবে পারবো না বলে একটা ভেতরে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হলো। দেখা গেল না, সাহাবায়ে কেরাম আজমাইন ওনারা আল্লাহর উপর ভরসা করে আসছেন। এরপরে সে আরেকটা অস্ত্র সেখানে বের করলো। সে অস্ত্রটা ছিল, সে ঘোষণা দিল যে এই অবস্থায় যদি মুসলমানরা যায় আমরা তাদের সাথে নাই, আমি আমার গ্রুপ নিয়ে আমি আবার মদিনায় ফেরত যাব। মাত্র মনে করেন যে সব মিলিয়ে ৫০০ জন মানুষ, এখান থেকে সে বলল আমি আমার ২০০ মানুষ নিয়ে চলে যাব। কি অবস্থাটা হতে পারে আর কি, হঠাৎ করে রণভঙ্গে দিয়ে একটা গ্রুপ চলে আসতেছে, বাকি যারা যাচ্ছে তখন তাদের মনের কি অবস্থা হয়, এটা কিন্তু ভাবনার ব্যাপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন ইয তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুরসালিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা এতটা দুর্বল ছিলে, হীন ছিলে, আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। কেন সাহায্য করেছেন, কারণটা কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কারণ ওই মুহূর্তে তোমাদের ভালোবাসার সর্বোচ্চটুকু তোমরা আল্লাহর জন্য নজরানা হিসেবে পেশ করেছিলে।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জয় দিয়েছেন। তোমরা মাত্র 313 জন 1000-এর বিরুদ্ধে লড়াই করেছিলে অস্ত্রবিহীন। তো এই যে ব্যাপারটা, এটা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে। এবং ঈমানের কারণে এমন অসংখ্য সাহাবা ওনাদের জীবনীতে আসে, যেমন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনেকেই জানেন। তৎকালীন সময়ের মক্কা মুকাররমার মসজিদে হারাম এরিয়ার টোটাল ওই এরিয়ার মধ্যে যদি সুন্দর 5 জন যুবকের কথা বলেন, আধুনিক যুবকের কথা বলেন, স্টাইলিস্ট যুবকের কথা বলেন, তাহলে এর মধ্যে একজন হলো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি ফ্যাশনেবল যুবকের কথা বলেন, যে আজকে যারা তরুণ ফ্যাশনেবল, তারা অনেক কিছু করে, হ্যাঁ, আমরা অনেক কিছু তাদের করতে দেখি, যদি সব কিছু মিলিয়ে তৎকালীন সময়ের সবচেয়ে সুদর্শনদের মধ্যে বলেন একজন ছিলেন, তিনি ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পোশাক আশাক, তার ফ্যাশন, তার চুলের স্টাইল, তার প্রসাধনী, সব কিছু মিলিয়ে সবাইকে আকর্ষণ করত। কিন্তু এই তরুণ যখন ইসলামের ছায়াতলে আসছে, তাকে বলা হয়েছিল তোমাকে এক কাপড়ে বের হয়ে যেতে হবে। তিনি ওই এক কাপড়ে বের হয়ে গেছেন, কিন্তু ঈমানের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আজকে আমরা অনেকেই আছি যে আমাদের মধ্যে হতাশা কাজ করে, যে যখনই একটু আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্যে আসার চেষ্টা করলাম, তখন থেকেই বিপদে পড়ে গেলাম। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আমার নিজেকে বলছি এবং আপনাদেরকে বলবো, আপনি যতক্ষণ পর্যন্ত পরীক্ষায় না আসলেন, ততক্ষণ পর্যন্ত তো আপনি এর আওতায় আসেন নাই। আপনাকে কেন পরীক্ষা করা হবে? আল্লাহ তাআলা আপনাকে কেন পরীক্ষা করবেন? আপনি তো এর মধ্যে আওতায় আসেন নাই। কিন্তু যখন আপনি বললেন যে আমি আল্লাহ রব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ঠিক আছে, তাহলে এইবার আমি তোমাকে কোষ্ঠী পাথরে যাচাই করব। যদি হয়ে যেতে পারো, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাহলে আমার পক্ষ থেকে তুমি রহমা পাবে, আমি নাজিল করে দিব। কিন্তু মাঝখানের জায়গাটা তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। তো এই যে পরীক্ষা, এই পরীক্ষা কি আপনার জীবনে আসছে ভাই? আমার জীবনে আসছে তাই না। এই পরীক্ষা হাজার হাজার বছর ধরে যারা আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হবার চেষ্টা করেছেন, প্রত্যেকেই পরীক্ষা দিতে হয়েছে। এই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের জীবনের সর্বক্ষেত্রে, সর্ববেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারটাকে, বিষয়টাকে সবার আগে দেখতে হবে। আপনার জীবন চলার পথে, জীবন যাপনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে, আপনার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সকল নীতির ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করবেন, আল্লাহ আপনি এই ক্ষেত্রে কী বলেন? আপনার সন্তুষ্টি আমার সন্তুষ্ট, আপনার অসন্তুষ্টি আমি কোনোদিন ওই কাজ করতে পারবো না। তাহলে আপনি এই 1 নম্বর শর্ত পূরণের পথে আছেন। 2 নম্বর বিষয়টা বলবো, সেটা হলো ফেরেশতাদের প্রতি ঈমান। আসলে এক একটা বিষয় নিয়ে যদি কথা বলি, এই এক একটা বিষয়, এক একটা সাবজেক্ট, এটা নিয়ে এক লম্বা খুতবা হয়ে যাবে। আমি আজকে খুব সংক্ষিপ্তভাবে বলছি। ফেরেশতাদের প্রতি ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যে আল্লাহকে অস্বীকার করে, ফেরেশতাদেরকে অস্বীকার করে, তার কিতাবকে অস্বীকার করে, রসুলগণকে অস্বীকার করে, সে চরমভাবে পথভ্রষ্ট, চূড়ান্ত পথভ্রষ্ট। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নিজাম কার্যসম্পন্ন যাদের মাধ্যমে আল্লাহ তাআলা করিয়ে থাকেন সম্মানিত ফেরেশতাবৃন্দ, তারা রব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীতে যাকে যে দায়িত্ব দেওয়া হয় সেটা যেমন পালন করেন, এবং পৃথিবীর উপরে সকল সৃষ্ট জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে দায়িত্ব দিয়েছেন তারা সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবং এই ফেরেশতা সুবহানাল্লাহ কী পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কয়েকটা হাদিসে আমরা শুধু এতটুকু বুঝতে পারি, যেমন বাইতুল মামুরে 70,000 ফেরেশতা একসাথে তারা তাওয়াফ করার সুযোগ পান। একবার যারা তাওয়াফ করেন, সেকেন্ড টাইম তারা তাওয়াফ করতে পারেন না। তাহলে কি পরিমাণ ফেরেশতা আছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনার আমার চলার পথে, বলার পথে, খাওয়ার পথে, জীবন যাপনের ক্ষেত্রে আপনার আমার যা কিছু লাগে আপনি আমি দেখি না, কিন্তু আল্লাহর অগণিত ফেরেশতারা এই কাজ আঞ্জাম দিয়ে আসছেন। শুধু তাই নয়,
আকাশের বৃষ্টি, পানি, মাটি, জমিন সব কিছুর যে নিজাম, যত যা কিছু হচ্ছে, আপনি তো শুধু গাছটা রোপণ করলেন ভাই, এরপরে যে মাটির নিচে কি হয় না হয় এটা তো আর আমি আপনি জানি না। ওই যে কার্য সম্পন্ন করা, এই সকল দায় দায়িত্ব কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ তাআলা তার বিশাল যে সৈন্য জুন্দুল্লাহ, এর মধ্যে একটা পার্ট হলো ফেরেশতাবৃন্দ, এই ফেরেশতাবৃন্দকে দিয়ে অনেক কাজ করান। এবং আমরা জানি যে কিয়ামতের সিংহায় ফু হবে, এই ফেরেশতা দায়িত্বে আছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে আমাদের যে মৃত্যু হয়, এই মৃত্যু ফেরেশতা আছে মালাকুল মউত যাদেরকে বলা হয়, অনেকে আজরাইল বলেন। আজরাইল বলতে একজন ফেরেশতাকে অনেকে বুঝান, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মালাকুল মউত, যে মৃত্যুর ফেরেশতা, হাদিসের মধ্যে এইভাবে আসছে। তো ওনারা আমাদের মৃত্যু ঘটান। একজন ফেরেশতা আছেন যিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের মধ্যে নিযুক্তকৃত ফেরেশতাদের নেতা বা নেতৃত্ব প্রদানকারী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার দায়িত্ব ছিল সকল নবী রাসূলগণের কাছে তিনি আসতেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন। এইভাবে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টি বাদলের ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করে থাকেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এমন অসংখ্য দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা আছেন, এরা আল্লাহর সৃষ্টি এবং ওনাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই। ওনাদেরকে যতটুকু যা দায়িত্ব দেওয়া হয়েছে এর বাইরে ওনারা যেতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ফেরেশতাদের সম্পর্কে বলেছেন। কোরআনুল কারিমে অসংখ্য আয়াত আছে। যদি আল্লাহ কখনো তৌফিক দান করেন, শুধু ফেরেশতাগণ নিয়ে একটা ইনশাআল্লাহ খুতবা দেওয়ার আশা রাখি। তো আজকে শুধু এতটুকু বলি যে তাদের প্রতি আমাদের ঈমান রাখতে হবে, তাদেরকে বিশ্বাস করতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। দেখা গেছে মক্কার মুশরিকরা, তারপরে ইয়াহুদি, এরা নানা সময় ফেরেশতাদেরকে অনেক ধরনের অপবাদ প্রদান করত। তারা বলতো যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পার্শিয়ালিটি করে অমুকের কাছে না এসে অমুকের কাছে আসতেন। এইভাবে নাউযুবিল্লাহি মিন যালিক অনেক ধরনের কথা বলতো। তারা বলতো ফেরেশতাবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিনের কন্যা, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ তারা তাদের মনের মাধুরী মিশিয়ে এমন অনেক কিছু বলার চেষ্টা করেছে, কিন্তু কোরআনুল কারিমে যেটা বলা হয়েছে যে ফেরেশতাবৃন্দ আল্লাহর সৃষ্টি এবং তাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছে তার বাইরে তাদের যাবার কোনো সুযোগ নাই। তো এদের প্রতি আমাদের সম্মান রাখতে হবে, তাদেরকে আমাদের সম্মান বজায় রেখে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি যে আল্লাহ তাআলা তাদের প্রতি শান্তি বর্ষিত করুন। এরপরে ৩ নম্বর যেটা আসছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত ওহী আসছে সেই ওহী নানাভাবে আসছে, যেটাকে ছোট ছোট আকারে কখনো কখনো আমরা বলতে পারি যে একটা অঞ্চলের জন্য একটা পার্ট আসছে, সেটাকে আমরা বলি সাহিফা। আর যখন পূর্ণাঙ্গ জীবন বিধান আসছে সেটা হলো কিতাব। তো কিতাব হলো 4টি, তাওরাত, জবুর, ইনজিল, পবিত্র কোরআন, আর বাকি এমন 100টার উপরে সাহিফা আসছে। অর্থাৎ এক একজন নবী রাসূলগণের উপরে বিধান আসছে, ছোট ছোট বিধান, ওটাকে সাহিফা বলা হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুলু আমান্না বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম। লম্বা আয়াত, সূরা বাকারা 136 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বলো আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মা উনজিলা ইলাইনা, এবং আমাদের উপর যা নাজিল করা হয়েছে অর্থাৎ পবিত্র কোরআনের উপর আমরা ঈমান আনলাম, ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, এইভাবে অনেক নবী রাসূলগণের কথা বলা হয়েছে, এবং তাদের উপর যে সহিফা নাজিল করা হয়েছে বা কিতাব নাজিল করা হয়েছে তার উপর আমরা ঈমান আনলাম। এর মানে কি? এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত যত ওহী আসছে সেটা হয় সাহিফাতে অথবা কিতাবে, প্রত্যেকটা কিতাব এবং সাহিফার উপর আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। এবং সর্বশেষ আল্লাহ তাআলা নাজিল করেছেন পবিত্র কোরআন, এই কোরআনের উপর আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। কারণ এই বিশ্বাস যদি আমাদের না থাকে তাহলে তো আমরা ঈমানদার হতে পারবো না, আল্লাহর কথা শুনতে পারবো না। এই যে অন্যান্য কিতাবের ব্যাপারে যে বলা হয়েছে এটা কেন? এর কারণ হলো ইয়াহুদি এবং নাসারা, যেমন নাসারারা শুধু ইনজিল মানে, অন্য কোনো কিতাব মানবে না, ইনজিল পর্যন্ত যা আসছে সেটা মানবে, এরপরে তারা মানতে রাজি না। এবং ইনজিলের মধ্যে তারা প্রচুর পরিমাণে সংযোজন বিয়োজন করেছে। 1972 সাল পর্যন্ত আমার কাছে যেই বার্নাবাসের বাইবেল এই বইটা পড়েছিলাম তখন দেখেছি যে 1972 পর্যন্তই সেখানে লেখা ছিল যে 100 কতবার সংস্করণ করা হয়েছে। অর্থাৎ এটার মধ্যে এত পরিবর্তন আসছে, এবং যে যার মতন পরিবর্তন করেছে। মূল ইনজিল খুঁজে পাওয়া যায় না, মূল তাওরাত খুঁজে পাওয়া যায় না। ইয়াহুদিরা তাওরাতের বাইরে যাবে না। এই যে ইয়াহুদিরা তাওরাতের বাইরে যাবে না, তারা ইনজিল মানবে না, তারা কোরআন মানবে না, এইখানে তারা ফেল। তো আমাদের
কে বলা হয়েছে যে যদি তুমি প্রকৃত ইমানদার হতে চাও, তোমার তৃতীয় সাবজেক্ট হলো কিতাব। কিতাব মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু থেকে এ পর্যন্ত যত কিতাব তিনি নাজিল করেছেন, যত ওহী তিনি নাজিল করেছেন, সমস্ত ওহীর উপর বিশ্বাস করে সর্বশেষ ওহী যে কোরআন, এই কোরআনের উপর তোমার পূর্ণ আস্থা বিশ্বাসকে এখানে সুপর্দ করতে হবে, যাতে করে কোরআনের প্রতিটা কথা তুমি মেনে চলতে পারো। সুবহানাল্লাহ। এখন কেউ মনে করেন সবই বুঝে, কিন্তু কোরআনের একটা আয়াত তার ভালো লাগছে না, তার ক্ষেত্রে কি হবে? কোরআনের একটা সূরা তার ভাল লাগলো না, তার ক্ষেত্রে আপনি কি বলবেন? কোরআনের একটা শব্দ তার ভালো লাগলো না, আয়াতও না সূরাও না, তার ক্ষেত্রে কি বলবেন? সে ঈমানদার হতে পারবে না। কোরআনের প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস অবিচল থাকতে হবে। ওনার বুঝে আসুক চাই না আসুক, উনি মানুক আর না মানুক সেটা ভিন্ন বিষয়। অনেক কিছু আমরা মানতে পারি না, সেটা একটা জিনিস, তখন নিজেকে অপরাধী মনে হয়, আজ আহারে আমার এটা করা দরকার ছিল, করতে পারি নাই, আমি অপরাধী, সেটা এক জিনিস। কিন্তু আমি মানবো না, এটা আমার ভালো লাগে না, এটা আরেক জিনিস। কারো মনের ভেতরে যদি এমন কোনো বিষয় দানা বাঁধে, কোরআনের এই শব্দটা না থাকলে ভালো হতো, আমি বলবো তাকে আবার ঈমান নবায়ন করতে হবে, কারণ উনি ঈমান থেকে ছিটকে গেছেন। ঈমান বড় কঠিন জিনিস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিয়ামতের আলামতগুলো প্রবেশ করবে, শেষ সময়ে এমন অবস্থা হবে যে আমার উম্মতের সকালে ঈমান থাকবে তো বিকালে চলে যাবে, বিকালে ঈমান থাকবে তো সকালবেলা চলে যাবে। কিভাবে যাবে ভাই? এটা যাওয়ার প্রক্রিয়াটা কি? এটা যাওয়ার প্রক্রিয়াটা হলো, আমার হয়তো এমন কোনো কথা আমি বলে ফেলবো যে কথার কারণে আমার ঈমান চলে যাবে। আমি এমন কোনো কাজ করে ফেলবো যেটা একটা ঈমানদারের কাজ ছিল না, আমি সেই কাজ করে ফেলেছি, আমার ঈমান চলে গেছে। এই জন্য বলা হয়েছে সকালে ঈমানদার তো বিকালে নাই, বিকালে ঈমানদার তো সকালে নাই। এই জন্য বলা হয়েছে ঈমানকে নবায়ন করা, বারবার আল্লাহর কাছে দোয়া করা, রব্বুল আলামিন আমাদেরকে আপনি ঈমান থেকে বঞ্চিত করেন না, আমাদের ঈমান হারা করে দিয়েন না, আমাদের জন্য ঈমান চলে না যায়। তো এই যে কোরআন, এই কোরআন হলো সেই বিষয় যে ভাই কতটা সেন্সিটিভ ব্যাপার, যে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত আয়াত দিয়েছেন, ৬,২৩২টা আয়াত। একটা আয়াতকে, একটা আয়াতের কোনো পার্টকে কেউ যদি এদিক সেদিক চিন্তা করেন তাহলে তার ঈমান চলে যাবে। কিন্তু সমস্যা হলো ঈমানের এত বড় দৌলত আমাদের কাছে আছে, পবিত্র কোরআন, সেই কোরআনে কি আছে সেটা তো আমরা জানি না। কোরআন জানতে হবে, বুঝতে হবে, তখন আপনি দেখবেন যে এই কোরআন সব আপনার কথা বলছে, সব আপনার কথা বলেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে যেটা বলবো সেটা হলো ৪ নম্বরে নবী রাসূলগণের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ৪ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলগণকে পৃথিবীতে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকে সম্মানিত। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, আমরা কোনো নবী রাসূলের মাঝে পার্থক্য নির্ণয় করি না, প্রত্যেকেই সম্মানিত, প্রত্যেকে আমাদের কাছে শ্রদ্ধার। সুতরাং প্রত্যেক নবী রাসূলগণকে আমাদের সম্মান দিতে হবে, মানতে হবে। এখানে ইহুদি নাসারারা ধরা খেয়ে গেছে। তারা আগে পিছে মোটামুটি 5টা সাবজেক্ট কম বেশি মানে, এই জায়গায় এসে বলল আমরা মুসা আলাইহিস সালামকে মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না। একদল এসে বলল আমরা ঈসা আলাইহিস সালামকে মানি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না। সে ধরা খেয়ে গেল। এই জন্য ঈমানের এই শর্তগুলো পূরণ করতে হবে। আচ্ছা, মানার ব্যাপারটা কি? শ্রদ্ধা করা তো সমস্যা না, আপনি সবাইকে শ্রদ্ধা করতে পারেন, কিন্তু শ্রদ্ধার মৌলিকত্ব আপনি কিভাবে প্রকাশ করবেন? এই প্রকাশের মাধ্যম হলো আপনার কাজ কর্ম, আপনার কথাবার্তায়। আপনি যে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবী রাসূলগণকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, এটা প্রকাশ হতে হবে। এটা ইহুদি নাসারারা পারেনি। এখন আমরা পারছি কিনা সেটাও তো বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এটা হলো ঈমানের একটা সাবজেক্ট, যে আপনি রাসূলকে বিশ্বাস করেন, সেই বিশ্বাসের জায়গাটা কোথায়? আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি যা নাজিল করেছেন, তার রাসূল আপনাদেরকে যা বলবেন তা মানতে হবে। এর বাইরে যদি আমরা চলে যাই, তার মানে হলো আমি মুখে স্বীকার করলাম কিন্তু হৃদয়ে বিশ্বাস করলাম না, অথবা হৃদয়ে বিশ্বাস করলাম বাস্তব কর্মে দেখালাম না, হবে না।
আপনার এই 3 জায়গা ঠিক থাকতে হবে, একদম এই ত্রিকোণকে ঠিক করতে হবে, সমন্বয় থাকতে হবে। জবান, হৃদয়, কর্ম, এই 3টার সমন্বয়ে যখন আপনি ফল প্রকাশ করবেন তখন ফলাফল পাবেন। তো এই যে নবী রাসূলগণকে বিশ্বাস করা, এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে আমরা মুসলমানরা যদি ঈমানের কথা বলি তাহলে সুন্নাহর কথা বলতে হবে, যে আপনি সুন্নাহর অনুসরণ করছেন কিনা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটাই মূলত সুন্নাহ হিসেবে আমাদের কাছে পরিচিত, যে উনি কিভাবে করেছেন, উনি কিভাবে বলেছেন, উনি কি করেছেন, উনি কি করতে বলেছেন, উনি কি করতে নিষেধ করেছেন, সেটাকে যদি আপনি প্যারামিটার ধরেন, সেইভাবে যদি আপনি চলতে পারেন, বলতে পারেন, তাহলে আপনি ঈমানদার। এইখানে আজকের একটা বিশাল অংশ ঝরে যাচ্ছে। ওনারা বলেন যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, আমরা কিতাবের প্রতি ঈমান আনি, কিন্তু রাসূল যা বলেছেন সেটা আমাদের বিবেচনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের প্রতি কিতাব নাজিল করেছেন, সেই কিতাব বুঝতে চাইলে আপনার রাসূলের কাছে আসতে হবে। আপনি বললেন না, মাঝখানে কাউকে দরকার নেই, আমি নিজেই বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি নিজে বুঝলে তো হবে না, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তো এই জন্য বলছি ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। কোনো বিষয় বুঝতে না পারলে, তিনজন তিন কথা বলছে, তৃতীয় পক্ষ কেউ একটা কিছু বলছে, তাহলে কোরআন এবং সুন্নাহর কাছে আসো। তুমি যদি না আসো, তুমি যদি মনে করো যে আমি এখানে বেশি বুঝি, তাহলে মাঝখানে ওই ঈমানের যে 6টা বিষয় আছে তার মধ্যে চতুর্থ সাবজেক্ট রাসূলকে বিশ্বাস করা, এটা নড়বড়ে হয়ে যাবে। এই ফিতনায় আজকে অনেকে পড়ে গেছেন। কোরআনে কারীমের অনুবাদের একটা আয়াত দেখবেন, সেই একটা আয়াত দেখে উনি আলোচনা করেন, একটা কথা বলেন, কিন্তু এটা কোন প্রেক্ষাপটে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করেছিলেন, কোন প্রেক্ষাপটে, আপনি এসি রুমের মধ্যে বৈশা এখন যদি ভাবেন যে এটা কেমনে হইল, আপনার আগে চলে যেতে হবে ১৫০০ বছর আগে। আমরা এই যে সিরাত আয়োজনটা করছিলাম এই জন্য, ভাই বুঝেন, এসি রুমে বুঝে ইসলাম বোঝা আর ওই রুমটা চিন্তা করে একটু চিন্তা করেন যে ওনারা কীভাবে বুঝছেন। তা আমাদের মধ্যে এমন একটা বিশাল এখন গ্রুপ তৈরি হয়েছে যে আমরা খুব সুন্দর পরিবেশে বসে বসে আমরা কোরআনকে বিশ্লেষণ করি, নানাভাবে নানা উপায়ে আমরা আমাদের বক্তব্যগুলো দেই, আর এরপরে এটা আমরা ভিডিও আপলোড করি, হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার হয়, ওনারা তাদেরকে খুব শিক্ষিত মনে করে, কিন্তু মাঝখানে রাসূল নাই। কিছুদিন আগে খুব একজন বিজ্ঞ মানুষ যাকে বলা হয়, তো ওনার একটা ভিডিও শুনতেছিলাম, ওনার লাখ লাখ ফলোয়ার, অবাক হলাম। উনি বলতেছে যে ইসলামে গান নিষিদ্ধের কথা কোথাও আসে নাই, কোরআনে কোথাও আসে নাই। উনি ঠাস করে বলে দিলেন, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসকেই আমলে নিয়ে আসলেন না। তো যারা গান প্রেমিক, আমাদের সমাজে তো আবার গান প্রেমিক আছে না, দেখছেন না আর কি, আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কত সাবজেক্টের কত শিক্ষক নাই, এগুলো নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই। কেন সঙ্গীত শিক্ষক নাই, এটা নিয়ে ওনারা আন্দোলন করেন। আর কি কত ধরনের কত দৃশ্য যে আমরা দেখি। তেমন অনেক গান প্রেমিকরা দেখলাম নিচে খুব করে ওনাকে আর কি ধন্যবাদ জানাচ্ছে যে ওনারা ইসলাম বুঝে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গান প্রসঙ্গে এতগুলো হাদিস, এটা তারা মাথায় নেবে না। সূরা লোকমানের 6 নম্বর আয়াত, যেই কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, সেটা শানে নুজুল সে মানতে নারাজ। এমন কিছু আছে, খবরদার এই ফিতনায় পড়া যাবে না ভাই। কোরআন বুঝতে হবে, যার উপর কোরআন নাজিল হয়েছে তার মাধ্যমে, তার কথা বলতে হবে, তার কথা শুনতে হবে, তার আমল দেখতে হবে, তাহলে বোঝা যাবে যে আপনি রাসূলকে বিশ্বাস করেন। এটা হলো 4 নম্বর। এদিকে আজ লম্বা যাচ্ছি না। 5 নম্বরে যে ব্যাপারটা বলবো সেটা হলো আখিরাত। ওয়ামাই ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আখিরাতকে অস্বীকার করে ফাকাদ দাল্লা দালালান বাঈদা, তারা চূড়ান্তভাবে নষ্ট হয়ে যাবে, তারা পথভ্রষ্ট। আখিরাত জিনিসটা জাস্ট আমি যদি এতটুকু বলি, অল্প কথায় যদি বলি, সেটা হলো যে আমাদের যেদিন থেকে চোখটা বন্ধ হবে সেই দিন থেকে যে জীবনের সূচনা হবে, যার শেষ নাই, ওটাই হলো আসলে আখিরাত। সেখানে কবরের জীবন আছে, সেখানে হাসরের ময়দানের জীবন আছে। এবং হাসরের ময়দান আমরা তো শুধু বলি আর ভাবি যে এটা মনে হয় এমন এমন কিছু সিন সিনারিও হবে,
যেখানে কেবলমাত্র 50,000 বছর মানুষজন দাঁড়িয়ে অপেক্ষাই করবে। 50,000 বছর। আপনি তো কোথাও 10 মিনিট অপেক্ষা করলে আপনার অবস্থা খারাপ হয়ে যায়। 5 মিনিট অপেক্ষা করলেই তো আমরা পারি না। আর আমাদের দেশে যারা ভিভিআইপি পার্সন আছেন তারা তো অপেক্ষাই কি জিনিস সেটা জানেন না। দরকার হয় রাস্তা বাংলাদেশে সব বন্ধ করে দিবেন, তার গাড়ি আগে যেতে হবে, অপেক্ষা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন সব আইসা 50,000 বছর দাঁড়াই থাকতে হবে। এবং সেই 50,000 বছর যে কোন 50,000 বছর, এটা নিয়ে বহুল আলোচনা আছে। তো ইয়াউমুল মাহশারের ব্যাপারটা হলো বিশাল বিস্তৃত। তারপরে বিচার, তারপরে পুলসিরা, তারপরে কান্তারা, তারপরে জান্নাত, তারপরে জাহান্নাম, এমন অসংখ্য বিষয় আছে যেটা টোটালটাই চোখ বন্ধ করার পরে শুরু হবে। এই আখেরাতের যত বিষয় আসবে আপনাকে আমাকে অকুণ্ঠ চিত্তে নির্দ্বিধায় এটাকে বিশ্বাস করতে হবে। এইখানে বিশ্লেষণ দিয়ে বোঝানো সম্ভব না। কারণ কেউ কি আসছে কবরের জীবন ভোগ করার পরে আইসা বলছে আমাদেরকে যে এইভাবে করতে হবে? ওই যে আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন, রসুলকে বিশ্বাস করেন। কোরআন যা বলেছে, কোরআনের কথাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটাই আমাদের কথা, এর উপরে বিশ্বাস, এর বাইরে আর কোনো কথা নেই। এই হলো আখিরাত। আপনি আমি যতই এখানে আর কি ব্যাখ্যা বিশ্লেষণ, আপনার আমার গবেষণা বলবো, এটা হবে না ভাই। কোরআন হাদিস সুন্নাহর ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে কোনো গবেষণার জায়গা নাই। এটা হলো চূড়ান্ত কথা। হ্যাঁ, এটা আপনি ভালোভাবে আমল করার জন্য আপনি চিন্তা করতে পারেন, কিন্তু আপনি যদি মনে করেন যে খুব প্রাউড ফিল করেন, না গবেষণা করে এটা পাইছি সুতরাং এটা করব, না ভাই। আপনি কি গবেষণা করলেন? আপনার আগে আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছেন। এখানে আপনার আমার কোনো ক্রেডিট নেই। আর সব আপনি বুঝে ফেলবেন তাও হবে না। কেমনে বুঝবেন? আজকে 2025 সালে যদি আপনি কোরআন হাদিস সব বুঝে ফেলেন, 26 সালের পোলাপাইন গিয়ে বলবে যে ইসলাম ব্যাকডেটেড, সব তো বুঝে ফেলছি, নতুন কিছু দরকার। কিয়ামত পর্যন্ত আবেদন থাকতে হবে। এই কিয়ামত পর্যন্ত যে আবেদন ধরে রাখবে সেটাই হলো ইসলাম, এটাই হলো কোরআন, এটাই হলো সুন্নাহ। তো সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য যেটা বললাম যে 5 নম্বর হলো আখেরাত। আখেরাতে বিশ্বাস করতে হবে। আর আখেরাতে বিশ্বাস হলো এমন একটা বিশ্বাস যে বিশ্বাসের কারণে আপনি দুনিয়ার জীবনে সৎ থাকতে বাধ্য। কেউ যখন মনে করে যে মইরা গেলে সব শেষ, হাড্ডি কুড্ডি সব মিশে যাবে, কোনো বিচার বিশ্লেষণ নাই, তখন সে চিন্তা করবে তো যেহেতু জীবন পাইছি একটা, এইখানেই যা করার করে নাও। তখন সে এমন সব কাজ করবে যেটা বর্তমান বিশ্বে যারা নাস্তিক বা নাস্তিক্যবাদ প্রচার করে, দেখবেন তারা দুনিয়ার জীবনকে ভোগ করার জন্য এমন কোনো কাজ নাই যে তারা করছে না। কেউ চিন্তা করছে মানুষের জীবন যাপন করছে, এখন দেখি কুকুরের জীবন কেমন লাগে, এই জন্য জাপানে একজন নিজেকে কুকুর সাজিয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন। কেউ ছেলে থেকে মেয়ে হচ্ছে, কেউ মেয়ে থেকে ছেলে হচ্ছে, আর কি তারা জানতে চায়, কারণ ওই যে তাদের বিশ্বাস হলো যে এরপরে তার কিছু নাই, সুতরাং এই দুনিয়ার যতটুকু জীবন পেয়েছি এটাকে আমার কাজে লাগাইতে হবে। তারা গোটা মানব সভ্যতাকে এখন ধ্বংস করে দিতে চায়। বিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা খরচ করছে এর পিছনে। অবাক হওয়ার মতন ব্যাপার। কেন? কারণ তারা আখেরাতকে বিশ্বাস করে না। কিন্তু কেউ যদি আখেরাতকে বিশ্বাস করে তখন সে চিন্তা করবে আমার সব কাজের হিসাব তো সেই দিন দিতে হবে, উল্টাপাল্টা করলে হবে না। এই জন্য আমাদের আখেরাতকে বিশ্বাস করতে হবে। সর্বশেষ যেটা বলবো সেটা হলো তাকদীর। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি যা কিছু সৃষ্টি করেছি এটা একটা পরিকল্পনা আছে, পরিকল্পনা মাফিক সৃষ্টি করেছি, নির্দিষ্ট পরিমাণ করে সৃষ্টি করেছি। আপনি আমি পৃথিবীতে আসছি, আমাদের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের তকদির নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি কি খাবো, কি পরবো, কি যাব, কত বছর, কোথায় কি অবস্থান, সব আল্লাহ রব্বুল আলামিনের এলমে আছে, আমি আপনি জানি না। সুতরাং কেউ যদি মনে করি তকদিরে তো লেখা আছে সুতরাং যা খুশি তাই করব, না ভাইয়া, আপনি তো জানেন না যে আপনার তকদিরে কি আছে। আপনি জানেন না যে আপনি পরীক্ষায় কত নম্বর পাবেন। আপনাকে যিনি পড়াচ্ছেন প্রতিনিয়ত উনি জানেন যে আপনি পাশ করবেন না ফেল করবেন, কিন্তু আপনি জানেন না যে পরীক্ষায় কত নম্বর পাবেন। আপনাকে আপনার পরীক্ষা দিতে হবে, কিন্তু তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসটা আমাদের কোথায় নিয়ে যাবে? এই বিশ্বাসটা আমাদের সেইখানে নিয়ে যাবে, সেটা হলো যে আমি কোনো কিছু করতে গিয়ে চেষ্টা করলাম,
যদি না পাই, যদি মনে করি যে এটা আমি চেষ্টা করেছি কিন্তু পাইনি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তাকদিরে লিখেছেন, কিন্তু আমার তাকদিরে যা আছে আমি সেটাই পাবো, এই কারণে আমি অন্যায় পথে ধাবিত হব না। আমরা এটাকে উল্টা আনি। আমরা এটা চিন্তা করি যেহেতু তকদিরে লেখা আছে আমি চোর হব, তো চুরি করলে সমস্যা কি? আমরা কিন্তু উল্টোটা নিই, কিন্তু এইটা চিন্তা করি না যে চুরি করে যা কামাই করা যাবে, দুর্নীতি করে যা উপার্জন করা হবে, আমার তকদিরে যা লেখা আছে আমি দুর্নীতি না করলেও সেটা পাবো। আমরা পজিটিভ চিন্তাটা করি না। তো তাকদীরের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের টোটাল বিষয়টা নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু কি আছে সেটা আমরা জানি না। আমাদের কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তুমি যতটুকু পারো আল্লাহকে ভয় করো, চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, বোধ দিয়েছেন, শক্তি দিয়েছেন, বিবেচনা দিয়েছেন। এবার এটাকে আমাদের কাজে লাগাতে হবে, যেটা লম্বা আলোচনা। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ তাআলা বলছেন যে আমি তো তোমাদের চোখ দিয়েছি, চিন্তা দিয়েছি, সব দিয়েছি। এই 6টা বিষয়ের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে, যেটা হাদিসের আলোকে যদি এক কথায় বলি, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যে তুমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতাবৃন্দের উপর বিশ্বাস স্থাপন করবে, কিতাবসমূহের উপর বিশ্বাস রাখবে, রাসূলগণের উপর বিশ্বাস রাখবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আর সেই সাথে 6 নম্বর হলো তোমার তাকদীর, ভালো এবং মন্দের ব্যাপারে বিশ্বাস রাখবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। যদি সেটা করতে পারো তাহলে তোমার ঈমান আছে। এবং এই 6টা সাবজেক্টের উপর আমাদের বিশ্বাসকে দৃঢ় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব আপনি ঈমানদার হলেন, এবার আপনার ঈমানের দাবি কী সেটা নিয়ে। আল্লাহ তাআলা আমাদের যে কথাগুলো বললাম এবং শুনলাম, এই কথাগুলোর উপর আমি সহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, ঈমানদার হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।